নমস্কার, আমি খুশু পান্ডে। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আমি এই চ্যানেলটি নতুন, সুতরাং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। আমি আজকে একটা টপিকে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে আমাদের স্কিন টাইপ, স্কিন রিলেটেড। এটা অনেকেরই হয়তো এই ভিডিওটি কাজে লাগতে পারে। সুতরাং সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে আমরা ত্বকের কম বেশি সবাই যত্ন নিই বা সবাই যত্নটাকে পছন্দ করি। অনেকে অনেকভাবে, সেটা পুরুষরা হোক বা মহিলারা হোক, অনেকে অনেকভাবে পরিচর্যা করে। কিন্তু ত্বক পরিচর্যা করতে গিয়ে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আপনার কমপ্লেক্সন কি। আপনি কালো না আপনি ফর্সা, সেটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার কি করে, আপনার স্কিনটা ক্লিন তো, এটাকে আপনার দেখতে হবে। সুতরাং স্কিন পরিষ্কারটা রাখা, সেটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আমরা অনেকেই কি করি, যাদের একটু ডার্ক কমপ্লেক্সন রয়েছে তারা কি চেষ্টা করে, তারা সবসময় চেষ্টা করে কি যে না আমি মানে ফর্সা হতে চাই। না, এই ভুলটা কখনো করবেন না। আপনার যেই স্কিন কমপ্লেক্সন রয়েছে আপনি সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। ফর্সা হওয়ার জন্য অনেক রকম মার্কেটে অনেক রকম কি রয়েছে, ক্রিম রয়েছে। ওটা কি হচ্ছে, আমরা ইউজ করলে আমাদের স্কিনের ওপর লেয়ারটা কিন্তু পাতলা হয়ে যায়। অনেক সময় দেখা গেছে যে পরবর্তীকালে কিন্তু ওই প্রোডাক্টের জন্য কিন্তু স্কিন ক্যান্সারও হতে পারে। সুতরাং বি কেয়ারফুল। আরেকটা জিনিস, যে ত্বকের সৌন্দর্যতা আমরা সবাই কাম্য করি। দাগহীন, উজ্জ্বল, ঝলমলে ত্বক থাকবে। সেটা কখন ঠিকঠাক থাকবে সেটা কিন্তু অবশ্যই আমাদের হাতের উপর রয়েছে। কি করতে হবে, এক হচ্ছে আমাদের হেলদি ডায়েট নিতে হবে। স্কিনটাকে ক্লিন রাখার জন্য মিনিমাম 2 থেকে 3 মিনিট আমাদের স্কিনকে সময় দিতেই হবে। ঠিক আছে, বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে কিন্তু বলিরেখাও পড়ে। সেই বলিরেখাটা কতটা পড়বে, কত তাড়াতাড়ি পড়বে, সেটা কিন্তু নির্ধারিত হয় আমরা তার আগে স্কিনটাকে কতটা যত্ন নিয়েছি। তো সুতরাং আমাদের স্কিন কিন্তু একটা বিশাল বড় কিন্তু চ্যাপ্টার। সুতরাং খুব ডেপথ একটা চ্যাপ্টার, খুব ডেপথে আমরা যাব না। আমরা এইটুক তো পারি যে কম করে নিজের স্কিনটাকে পরিষ্কার ক্লিন রাখা। ক্লিন মিন্স আমি আবার বললাম যে ফর্সা হওয়ার চক্করে যাওয়া না। আমার যা কমপ্লেক্সন রয়েছে সেই কমপ্লেক্সনে থাকবো। অনেকেই দেখবেন যে অতিরিক্ত ফর্সা স্কিন কমপ্লেক্সন, খুব ফেয়ার, কিন্তু স্কিনে কোনো ঔজ্জ্বলতা নেই। অথচ অপরদিকে একটা শ্যামলা পার্সনকে দেখবে, শ্যামলা একটা মেয়েকে দেখবে যার কমপ্লেক্সনটা একটু ডার্ক, কিন্তু তার স্কিন কিন্তু ঔজ্জ্বল্য। আমার কথা কিন্তু কেউ অন্যদিকে ভুলভাবে নেবেন না। সমস্ত ডার্ক কমপ্লেক্সন বা ফেয়ার কমপ্লেক্সন আমি তাদেরকে রেসপেক্ট করি। আর আমাদের স্কিনটা পরিচর্যা আমরা সবাই কম বেশি রাখতে চাই, স্কিন হেয়ার সবই ঠিক মতো রাখতে চাই। সুতরাং আমাদের কিন্তু স্কিন 5 টাইপের হয়: ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, কম্বিনেশন স্কিন। আমাদের ড্রাই স্কিন হচ্ছে কি হচ্ছে, ড্রাই স্কিন দেখবেন যে কোনো সিজনে, সেটা সামার হোক, রেনি হোক, উইন্টার সিজন হোক, অল টাইম ড্রাই থাকবে। স্কিনে কোনো রকম গ্লো থাকবে না, এমনকি স্কিনের সাইডে কিছু পাম্প বা দানা দানা বেরোনো দেখা যাবে। সেকেন্ড কি হচ্ছে অয়েলি স্কিন। অয়েলি স্কিন কিন্তু 2 টাইপের হয়। একটা হচ্ছে কি, অয়েলি স্কিন 98% মানুষদের কি হচ্ছে, ওই স্কিনটা কি হচ্ছে, অয়েলটা কিন্তু বাইরে বেরোয় না, স্কিনের ওপরের লেয়ারটা থাকছে, যেটা কি হচ্ছে অ্যাকনি প্রবলেম, পিম্পল প্রবলেম এসব হয়। 2% অয়েলি স্কিন যাদের হচ্ছে, তাদের স্কিনের থেকে অয়েলটা বেরিয়ে যায়, তাদেরকে স্কিনটা গ্লো করে। আর অয়েলি স্কিন মানে কিছু না কিছু প্রবলেম থাকবে। সেন্সিটিভ, অবশ্যই সেন্সিটিভ স্কিন। আর সেন্সিটিভ স্কিন মানে কি, সেন্সিটিভ স্কিন কিন্তু অনেক রকম টাইপের যায়। স্কিনে কি হচ্ছে, আমাদের সেন্সিটিভ ড্রাই হতে পারে, সেন্সিটিভ অয়েলি হতে পারে, সেন্সিটিভ নর্মাল হতে পারে। সেন্সিটিভ মানেই যে হেলদি স্কিন তা কিন্তু নয়। ঠিক আছে, আর একটা কি আছে, কম্বিনেশন স্কিন। কম্বিনেশন স্কিন মিনস কি, আমাদের এই টি জোন, মানে কি আমাদের এটাকে
এইভাবে ধরলে আমাদের কি হচ্ছে, এটা টি জোন, এটাকে আমরা কি বলি, টি জোন বলি। এই টি জোনটা কি হবে, অয়েলি অয়েলি, আর গালের এই দুপাশটা হবে ড্রাই। তো এই টি জোনে কি হবে, একটু ঝলমলে ব্যাপারটা থাকবে, কিন্তু সাইডের গুলো অতটা গ্লো থাকবে না, তাই এতে 2-1টা পিম্পল বাগেরা আসতে পারে, তাতে কোনো ইস্যু হয় না। আর নর্মাল স্কিন হচ্ছে কি অল টাইম 12 মাস না কোনো রেডনেস, না কোনো র্যাশেস, না কোনো কিছু, এটা অল টাইম হেলদি স্কিন। তো সুতরাং আপনাদের স্কিন অনুযায়ী আপনাদের ডিসাইড করতে হবে আপনারা কোন প্রোডাক্ট ইউজ করবেন, আপনাদের স্কিনের জন্য কোনটা সুইটেবল। সুতরাং অনেকেই কিন্তু বোঝে না যে আমার কোনটা কি স্কিন। আমি অবশ্যই পরবর্তীকালে ভিডিওতে আমি আবার ডিটেলসে আসব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য। ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ সো মাচ।